হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা আলোচনা করব উত্তরাখণ্ড টেট 2023। এই যে পরীক্ষাটা হয়েছিল 2023 সালে, উত্তরাখণ্ড টেট পরীক্ষা যেখানে হয়েছিল, সেই প্রশ্নপত্রে যে সিডিপি অর্থাৎ চাইল্ড সাইকোলজি যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো আজকে তোমাদেরকে আলোচনা করব। কারণ প্রত্যেকটা রাজ্যের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি আমরা ধরে ধরে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের পরীক্ষা কিন্তু অনেকটাই কনসেপ্টটা আমরা কমন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকের আমাদের আলোচনা বিষয়কে, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে উত্তরাখণ্ড টেট 2023 সিডিপি যে পরীক্ষাটা হয়েছিল 29শে সেপ্টেম্বর। ঠিক আছে, 29শে সেপ্টেম্বর 2023 সালে পরীক্ষাটা আমাদের হয়েছিল। ঠিক আছে, পেপার 1। এখানে আমরা প্রশ্ন এবং উত্তর দুটোই কিন্তু আলোচনা করবো একদম পুরো ডিটেলসে। তো তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো রেগুলার ক্লাসগুলো দেখার জন্য। আর ক্লাসের ডেসক্রিপশনে, মানে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু রেগুলার তোমরা ক্লাসের আপডেটগুলো পেয়ে যাবে সেখান থেকে। চলো দেখো, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। প্রত্যেকটা জিনিস তোমরা প্রত্যেকে আনসার করবে বাংলাতে এবং সরি, এখানে তোমাদের বাংলাতে নেই, ইংলিশে রয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জিনিস তোমরা পারবে। আমি সেইভাবেই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো একদম, মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বাংলাতেই বুঝিয়ে দেবো, প্রত্যেকটা জিনিস। একটু ওয়েট করো। চলো, ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রত্যেকে প্রত্যেকে দেখতে পাচ্ছ। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং থিওরি ইজ অলসো নোন অ্যাজ থিওরি অফ রিইনফোর্সমেন্ট। তাহলে এখানে বলছে নিচের কোন থিওরিটি, নিচের কোন তথ্যটি রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্টে উদ্দীপক এবং প্রতিক্রিয়া আমরা পড়েছিলাম না, উদ্দীপক এবং প্রতিক্রিয়া। তাহলে বলছে নিচের কোন থিওরিটাকে আমরা রিইনফোর্সমেন্ট থিওরি বলবো। থিওরি অফ ইনসাইট, থিওরি অফ ইনসাইট মানে আমরা জানি অন্তর্দৃষ্টি তথ্য, কি বলা হয়? অন্তর্দৃষ্টি। ইনসাইট কথার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি। তারপর 2 নম্বর বলছে স্টিমুলাস রেসপন্স থিওরি। দেখো, স্টিমুলাস এবং রেসপন্স থিওরি প্রবক্তাকে আমরা প্রত্যেকে জানি, এটা হবে কি থর্নডাইক। বোঝা গেল? তাহলে স্টিমুলাস এবং রেসপন্স থিওরি প্রবক্তা হচ্ছে কে? থর্নডাইক। এটা মাথায় রেখো, থর্নডাইক এটা। আর ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এটা আমরা জানি কি? প্যাভলভ। ঠিক আছে, এটা প্যাভলভ, আমরা জানি প্যাভলভ। আর অপারেন্ট কন্ডিশনিং থিওরিকে প্রবক্তাকে সেটা হচ্ছে কি? স্কিনার, স্কিনার। আর থিওরি অফ ইনসাইট হচ্ছে কি? মানে আমরা জানি কফকা, কফকা রয়েছে। ঠিক আছে, যে আমাদের যে অন্তর্দৃষ্টি থিওরি যে প্রবক্তা, ঠিক আছে, তারা রয়েছেন, কফকা রয়েছেন, ওয়ার্দিমার রয়েছেন, তারা রয়েছেন। তাহলে এখানে যেটা আমাদের প্রশ্ন, এবার আমাদের যেটা প্রশ্ন বলছে যে রিইনফোর্সমেন্ট থিওরি কাকে বলা হয়। এটা স্কিনার, মনে পড়ছে তোমাদের যখন স্কিনারের থিওরি পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম স্কিনার 3 ধরনের রিইনফোর্সমেন্টের কথা বলেছে। একটা হচ্ছে কি পজিটিভ রিইনফোর্সমেন্ট, একটা হচ্ছে কি নেগেটিভ রিইনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে কি পানিশমেন্ট। কি বলা হয়? পানিশমেন্ট। তাহলে স্কিনার 3 ধরনের রিইনফোর্সমেন্ট কথা বলেছেন, পজিটিভ, নেগেটিভ এবং পানিশমেন্ট। তাহলে এখানে রিইনফোর্সমেন্টের কথা কে বলেছেন? নিশ্চয় স্কিনার। আর স্কিনারকে বলা হয় কি? অপারেন্ট কন্ডিশন থিওরি। তো এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার ডি। মনে থাকবে, অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের কিন্তু তোমাদের কারেক্ট আনসার। একদম ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, 2 নম্বর বলছে ক্লাসরুম কমিউনিকেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট শুড বি। মানে একটা ক্লাসরুমে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে কথোপকথন হয়, মানে কমিউনিকেশন হয়, সেটা কি রকম? অবজেক্টিভ সেন্ট্রিক মানে হচ্ছে কি উদ্দেশ্যমুখী, যে একজন শিক্ষক শিক্ষার্থী তারা যে কথোপকথন করে তার নির্দিষ্ট একটা উদ্দেশ্য রয়েছে, তার একটা লক্ষ্য রয়েছে। তাহলে শিক্ষক বা শিক্ষার্থী যখন কথোপকথন করে, তখন সেই কথোপকথনটা অবশ্যই কি হবে? লক্ষ্য কেন্দ্রিক বা উদ্দেশ্য কেন্দ্রিক হবে। 2 নম্বর বলছে স্টুডেন্ট সেন্টার, মানে হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক, মানে শিক্ষার্থীকে কেন্দ্র করে। 3 নম্বর বলছে টিচার সেন্টার, মানে শিক্ষক কেন্দ্রিক। আর 4 নম্বর বলছে টেক্সট বুক সেন্টার,
মানে পুস্তক কেন্দ্রিক। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে একটা শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থী যখন কথোপকথন করেন, তোমরা অনেকে আনসার করছো দেখছি স্টুডেন্ট সেন্টার, না, এটা শিক্ষার্থী কেন্দ্রিক নয়, এটা হবে উদ্দেশ্য ভিত্তিক বা উদ্দেশ্য কেন্দ্রিক। কারণ একজন শিক্ষক বা শিক্ষার্থী যখন তারা নিজেদের মধ্যে কথোপকথন করে বা নিজেদের মধ্যে কোনো কিছু আলাপ আলোচনা করে, তখন তার কি থাকে, একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অবশ্যই থাকে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। বোঝা গেল? ক্লিয়ার? চলো 3 নাম্বার প্রশ্ন বলছে সেইং গুড, ভেরি গুড এবং এক্সেলেন্ট টু স্টুডেন্ট। মানে আমি ধরো শিক্ষার্থীকে বললাম গুড ভালো, ভেরি গুড, এক্সেলেন্ট, এই যে এগুলো আমরা কি দিচ্ছি, তাদেরকে রিইনফোর্সমেন্ট করছি। আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের রিইনফোর্সমেন্ট করছি, কি বলে? গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। এগুলোকে আমরা কোন ধরনের রিইনফোর্সমেন্ট বলবো? নন ভার্বাল। নন ভার্বাল কথার অর্থ হচ্ছে যেগুলো আমাদের মুখে উচ্চারণ করব না, লিখিত রূপ, সেগুলোকে আমরা বলবো নন ভার্বাল। তার হচ্ছে কি ভার্বাল রিইনফোর্সমেন্ট, বলছে নেগেটিভ ভার্বাল রিইনফোর্সমেন্ট আর পজিটিভ ভার্বাল রিইনফোর্সমেন্ট। দেখো অবশ্যই তো এটা ভার্বাল রিইনফোর্সমেন্ট হবে, কারণ এটা মুখে বলছি সেইং, কিন্তু এগুলো তো পজিটিভ, তাই না? এগুলো তো পজিটিভ, গুড, এক্সেলেন্ট, এগুলো পজিটিভ। তাই সঠিক আনসার অপশন নাম্বার ডি, পজিটিভ ভার্বাল রিইনফোর্সমেন্ট। অপশন নাম্বার ডি। 4 নাম্বার প্রশ্ন বলছে কাউন্সিলিং ডাজ নট ইনক্লুড। কাউন্সিলিং এর মধ্যে কোনটা ইনক্লুড থাকে না? কাউন্সিলিং মানে জানো, ধরো কোনো শিক্ষার্থী অসঙ্গতিপূর্ণ আচরণ করছে, তাকে আমরা কি করি? কাউন্সিলিং করি, যাতে শিক্ষার্থী সঠিক পথে আসতে পারে। কাউন্সিলিং মানে এক ধরনের সাক্ষাৎকার। তাহলে কাউন্সিলিং এর মধ্যে কোনটা পড়ে না? আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স পার্সপেক্টিভ, শিশুকে বোঝা। তাহলে শিশুকে আমি যদি কাউন্সিলিং করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? শিশুকে ভালো মতো বুঝতে হবে। শিশু কি চাইছে, শিশুর মনের মধ্যে কি চলছে, প্রত্যেকটা জিনিস আমাকে ভালো করে বুঝতে হবে। আমি যদি শিশুকেই না বুঝি, তাহলে শিশুকে কিভাবে কাউন্সিলিং করব? তাই কি না? তাহলে অপশন নাম্বার এ ঠিক। 2 নাম্বার বলছে লিসেন টু চিলড্রেন পেশেন্টলি। পেশেন্টলি মানে হচ্ছে, পেশেন্টলি মানে হচ্ছে কি ধৈর্য সহকারে। পেশেন্ট কথার অর্থ হচ্ছে ধৈর্য। তাহলে শিক্ষার্থীদেরকে বা শিশুদেরকে আমাকে ধৈর্য সহকারে শুনতে হবে, যে একটা শিশু কি বলতে চাইছে, তার মনের ভাবনা কি, তার চিন্তা ভাবনা কি। তাহলে কি করতে হবে? তার যে মনের চিন্তা ভাবনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। 3 নাম্বার বলছে ডিসিপ্লিনিং চিলড্রেন। শিশুদেরকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, মানে শৃঙ্খলায়িত করতে হবে। বোঝা গেল? 4 নাম্বার বলছে ফ্রেন্ডলি ডিসকাশন উইথ চিলড্রেন। শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে বা মেলামেশা করতে হবে। তাহলে কোনটা কাউন্সিলিং এর মধ্যে পড়ে না? তাহলে কি হবে অ্যান্সার? অপশন নাম্বার সি, ডিসিপ্লিন চিলড্রেন। শিশুদেরকে নিয়ন্ত্রণ করা কিন্তু কাউন্সিলিং এর লক্ষ্য নয়। বোঝা গেল? শিশুরা নিজে থেকে ডিসিপ্লিন হবে, শিশুরা নিজে থেকে ডিসিপ্লিন হবে, তোমাকে শিশুদেরকে ডিসিপ্লিন করতে হবে না। তুমি শিশুদেরকে জাস্ট কাউন্সিলিং করো, তারা নিজেরাই কিন্তু ডিসিপ্লিন হয়ে যাবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো 5 নাম্বার বলছে ইন ফলোইং হু ইজ দ্য ফাউন্ডার অফ প্লে ওয়ে মেথড। মানে খেলার ছলে শিক্ষার কথা কে বলেছেন? খুব ভালো প্রশ্ন। খেলার ছলে শিক্ষার কথা বলেছেন সক্রেটিস, অ্যারিস্টটল, কিলপ্যাট্রিক এবং ফ্রয়েবেল। দেখছো উত্তরাখণ্ডের টেটের প্রশ্ন কত সুন্দর, সহজ এবং খুবই সুন্দর প্রশ্ন। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ফ্রয়েবেল। তাহলে প্লে ওয়ে মেথডের কথা কে বলেছেন? প্লে ওয়ে মেথডের কথা বলেছেন কে? ফ্রয়েবেল। মনে থাকবে? ক্লিয়ার? অপশন নাম্বার ডি। 6 নাম্বার প্রশ্ন ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম। ডেভেলপমেন্ট কোন কিভাবে হয়? বলছে ডেভেলপমেন্ট কিভাবে হয়? স্পেসিফিক টু জেনারেল, মানে কোন নির্দিষ্ট থেকে সাধারণ দিকে, জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে নির্দিষ্ট দিকে, সিম্পল টু ইজি, সহজ থেকে সহজের দিকে, কমপ্লেক্স টু হার্ড, মানে কঠিন থেকে কঠিনের দিকে। তাহলে কি হবে অ্যান্সার? আমাদের যেটা ডেভেলপমেন্ট সেটা আমরা জানি জেনারেল থেকে স্পেসিফিক দিকে হয়। মনে থাকবে? তাহলে ডেভেলপমেন্ট হচ্ছে কি হিসাবে? ডেভেলপমেন্ট হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। অপশন নাম্বার বি হচ্ছে
কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? চলো 7 নাম্বার। সাবজেক্টে বলছে দ্য মোস্ট ডাইনামিক ফ্যাক্টর অফ সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সমাজ পরিবর্তনের নিচের কোনটি সমাজ পরিবর্তনের গতিশীল মাধ্যম? বোঝা গেল? নিচের কোনটি সমাজ পরিবর্তনের গতিশীল মাধ্যম? আবারও বলছি প্রশ্নটা, নিচের কোনটি সমাজ পরিবর্তনের গতিশীল মাধ্যম? বোঝা গেল? অপশন দেখো, কাস্ট, কাস্ট মানে জাতি। 2 নম্বর বলছে রিলিজিয়ান, রিলিজিয়ান মানে কি? ধর্ম। 3 নম্বর বলছে এডুকেশন, আর 4 নম্বর বলছে গভর্নমেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে বলে ফেলো? অবশ্যই একদম কারেক্ট সবার। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, এডুকেশন। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? এডুকেশন হবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। বোঝা গেল? ক্লিয়ার সবার? চলো 8 নাম্বার, 8 আনসার করো। বলছে লার্নার শো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স শো এ টিচার শুড, প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে আলাদা আলাদা ব্যক্তিগত পার্থক্য রয়েছে। আমরা তোমাদের পড়িয়েছি ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে ক্লাস করিয়েছি, করিয়েছি কিনা বলো? প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা যেগুলো আমি পড়িয়েছি সেগুলো থেকে প্রশ্ন। বলছে দ্য লার্নার শো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স শো টিচার শুড, মানে শিশুদের মধ্যে তো আমরা জানি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। সুতরাং একজন শিক্ষকের কি করা উচিত? অপশন নাম্বার এ, প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা, মানে ভ্যারাইটি মানে কি? আলাদা আলাদা লার্নিং এক্সপিরিয়েন্স মানে শিখন অভিজ্ঞতাকে প্রদান করা। ধরো রামের এক ধরনের অভিজ্ঞতা আছে, শ্যামকে আলাদাভাবে পড়াবো, যদুকে আলাদাভাবে পড়াবো, মানে প্রত্যেকের তো ধারণ ক্ষমতা আলাদা আলাদা, তাই না? প্রত্যেকের বোঝার ক্ষমতা আলাদা, তাই প্রত্যেককে আলাদাভাবেই পড়াতে হবে। বি নাম্বার বলছে ইনসিস্ট, ইনসিস্ট মানে হচ্ছে কি জোর দেওয়া, ইনসিস্ট মানে কি জোর করা, আর ইনসিস্টের পরে ওয়ান প্রিপোজিশন বসে। ইনসিস্ট অন ইউনিফর্ম, ইউনিফর্ম মানে একই রকম, ইউনিফর্ম কথার অর্থ হচ্ছে কি অভিন্ন বা একই রকম। পেস, পেস মানে হচ্ছে গতি, পেস মানে কি? পেস মানে হচ্ছে গতি, লার্নিং। তাহলে বলছে, বলতে চাইছে কি 2 নাম্বারটা, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একই রকম, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একই রকম শিখন গতির ওপরে জোর দেওয়া, একই রকম। 3 নাম্বার বলছে ইনফোর্স স্ট্রিক্ট ডিসিপ্লিন, শিক্ষার্থীদের মধ্যে একদম কঠোরভাবে ডিসিপ্লিনকে মেনটেন করা। আর ডি নাম্বার বলছে ইনক্রিজ নাম্বার অফ এক্সাম, যতটা সম্ভব পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে কি হবে অ্যান্সার? দ্য লার্নার শো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সো এ টিচার শুড কি হবে? প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করতে হবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো 9 নাম্বার, 9টা কি বলছে দেখো, দ্য মেন এম অফ ক্লাসরুম টিচিং শুড বি, এখানে প্রশ্ন বলছে দ্য মেন এম, মেন মানে কি? প্রধান। তাহলে প্রধান লক্ষ্যটা কি? দ্য মেন এম অফ ক্লাসরুম টিচিং শুড বি, তাহলে ক্লাসরুম টিচিং এর প্রধান লক্ষ্যটা কি রয়েছে? বোঝা গেল? মানে শ্রেণী শিক্ষণের প্রধান লক্ষ্য। 1 নাম্বার বলছে টু ট্রেন লার্নার্স ফর ভোকেশন, ভোকেশন মানে কি? বৃত্তি বা পেশা, মানে শিশুরা যাতে বৃত্তিমূলক বা পেশার দিকে এগিয়ে যেতে পারে তার জন্য তাদেরকে প্রিপারেশন করানো বা ট্রেনিং দেওয়া। 2 নাম্বার বলছে টু প্রিপেয়ার দেম ফর হায়ার ক্লাস, তাদেরকে উচ্চ ক্লাসের জন্য প্রস্তুতি করানো। আর 3 নাম্বার বলছে টু ফ্যাসিলিয়েট লার্নিং, শিক্ষার্থীদেরকে শিখনে আরো বেশি ফ্যাসিলিয়েট করা। ফ্যাসিলিয়েট মানে কি? শিশুরা যাতে আরো ভালোভাবে শিখতে পারে তার জন্য সহজ করা। আর ডি নাম্বার বলছে টু ডেভেলপ সেলফ কনফিডেন্স, শিশুদের মধ্যে আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা। কি হবে অ্যান্সার? তাহলে ক্লাসরুম টিচিং এর প্রধান লক্ষ্যটা কি? সেটা হচ্ছে কি ফ্যাসিলিয়েট লার্নিং, শিশুদের যে শিখন সেই শিখনকে আরো সহজতর করে তোলা। ধরো আমি তোমাদেরকে এই যে মক টেস্টটা গ্রুপে দিয়েছি, আমি এই মক টেস্টটা তোমাদেরকে গ্রুপে দিয়েছি, বলেছি যে মক টেস্টটা দাও। এবার দেখো আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি, এবার কি হচ্ছে? তোমাদের পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা আনসার তোমরা ভুল করেছো, অনেকটা ঠিক করেছো, ঠিক আছে, অনেকগুলো ভুল করেছো। তাহলে কেন ভুল হলো, কেন ঠিক হলো, তার মানে বুঝতে পারছো? তার মানে তোমাদের শিখনকে আমি কি করলাম? ফ্যাসিলিয়েট করলাম। কিন্তু আমি যদি ক্লাসটা না করি, আমি যদি
কোনটা সঠিক আনসার এইভাবে রাইট মেরে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিতাম, তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে না যে কেন স্যার এটার আনসার এটা হলো। বোঝা গেল? তাই এটা আনসার হবে ক্লাসরুম টিচিং এর প্রধান লক্ষ্য হচ্ছে শিশুদের শিক্ষণকে আরো বেশি ফ্যাসিলিটেট করা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, অপশন সি। নেক্সট কোশ্চেন, the quality of school education is exclusively depending upon, বলছি the quality of school education, স্কুল এডুকেশনের কোয়ালিটি মানে গুণগত মান কিসের উপরে নির্ভর করে, মানে স্কুল এডুকেশনের গুণগত মান কিসের উপর নির্ভর করে? ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি মানে কোন বিদ্যালয়ে কতগুলো ঘর রয়েছে, বিল্ডিং রয়েছে তার উপরে। 2 নম্বর বলছে ফিনান্সিয়াল প্রভিশন, কোন স্কুলকে সরকার কত টাকা মানে দেয়, অনুদান করে তার উপরে। 3 নম্বর বলছে ইন্টারন্যাশনাল সাপোর্ট মানে বৈদেশিক যে সহযোগিতা তার উপরে। আর 2 নম্বর বলছে দ্য কোয়ালিটি অফ টিচার এডুকেশন, বলছে শিক্ষকদের যে পড়ানোর যে কোয়ালিটি তার উপর নির্ভর করে। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে স্কুলের বা এডুকেশন সিস্টেমের কোয়ালিটি নির্ভর করে কিসের উপরে? শিক্ষকদের পড়ানো বা শিক্ষকদের এডুকেশনের কোয়ালিটির উপরে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? তো তোমরা যারা প্রাইমারি টেট 2025 এবং আপার প্রাইমারি টেট 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। এখানে আমাদের রেগুলার লাইভ ক্লাস যেগুলো আমরা প্রোভাইড করে থাকি, লাইভ ক্লাস, রেগুলার লাইভ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, ক্লাসের পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সিটেটের এবং আদার স্টেট, যেমন তোমাদেরকে আজকে উত্তরাখণ্ড করাচ্ছি, ঠিক রেগুলার তোমাদেরকে আদার স্টেটেরও প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে। এছাড়াও থাকছে কি থিওরি ক্লাস, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি বেসিস ক্লাস। তো তোমরা যারা ক্লাস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে আমাদের ক্লাস এই অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। আরেকটা তোমাদের জন্য অফার রয়েছে, যারা প্রাইমারির জন্য অ্যাডমিশন নেবে তাদের জন্য আপার প্রাইমারির অ্যাডমিশন কিন্তু ফ্রি রাখা হয়েছে। শুধুমাত্র একটাতে অ্যাডমিশন নিলে আর একটা তোমরা ফ্রিলি করতে পারবে। তো অতি শীঘ্রই তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো। চলো নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো প্রশ্ন এটাও রয়েছে, খুবই সুন্দর প্রশ্ন রয়েছে, আমরা করে ফেলবো তাড়াতাড়ি। বলছে এ গুড টিচার মাস্ট, ভালো করে দেখবে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো। বলছে এ গুড টিচার মাস্ট, একজন মানে ভালো টিচার অবশ্যই প্রোভাইড গুড ক্লাস নোটস টু স্টুডেন্ট, মানে একজন ভালো শিক্ষক সে কি করবে? অবশ্যই শিক্ষার্থীদেরকে ক্লাস নোটস দেবেন। 2 নম্বর বলছে অ্যালাউ স্টুডেন্ট টু প্রিপেয়ার দেয়ার নোটস দেমসেলফ, শিক্ষার্থীদেরকে অনুমতি দেবেন যাতে প্রত্যেকটা শিক্ষার্থী নিজেরাই নোটস তৈরি করতে পারেন। 3 নম্বর বলছে ডেভেলপ মাস্টারি অফ সাবজেক্ট অ্যামং দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে বিষয় সম্পর্কে দক্ষ করে তুলবেন। আর 4 নম্বর বলছে গিভস স্পার্ক ফর থিঙ্কিং টু স্টুডেন্ট, স্পার্ক, স্পার্ক মানে কি জানো? আগুনের ফুলকি, আগুনের ফুলকি কি হয়? আগুনের ফুলকি চারিদিকে একদম ছড়িয়ে পড়ে না, ঠিক তেমনি তুমি কি করবে? শিক্ষার্থীদের মধ্যে তাদের যে চিন্তা শক্তিকে মানে পরিস্ফুটিত করবে, তাদের চিন্তা শক্তিকে বিকশিত করে তুলবে। তাহলে একজন ভালো শিক্ষকের কোনটা করা উচিত? শিক্ষার্থীদের যে চিন্তা ভাবনা সেগুলোকে আরো বেশি বিকশিত করা, মানে পরিস্ফুটিত করে তোলা, স্পার্ক করে তোলা। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলা হয়েছে, পরে 12 নম্বর প্রশ্নে বলছে ফর দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ইট ইজ ইম্পর্টেন্ট, শিশুদের মধ্যে ভাষার বিকাশের করার জন্য, শিশুদের মধ্যে ভাষা বিকাশ করার জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ? শিশুদের মধ্যে ভাষার বিকাশ ডেভেলপমেন্ট করার জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ? গিভ প্র্যাকটিস ফর রাইটিং রিডিং স্পিকিং লিসনিং, শিক্ষার্থীদেরকে তুমি প্র্যাকটিস করতে দেবে কি? যে রাইটিং মানে লিখতে, পড়তে, বলতে এবং শুনতে। অবশ্যই এটা তো কারেক্ট। 2 নম্বর বলছে গিভ দেম অপরচুনিটি টু এক্সপ্রেস দেয়ার থট, তুমি তাদেরকে সুযোগ দেবে। অপরচুনিটি মানে কি? সুযোগ দেওয়া। তুমি তাদেরকে সুযোগ দেবে যাতে শিক্ষার্থীরা তাদের যে থটস, তাদের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো যাতে তারা কি করতে পারে? এক্সপ্রেস করতে পারে বা
প্রকাশ করতে পারে। সি নাম্বার বলছে অর্গানাইজ দ্য অ্যাক্টিভিটি ফর ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল। শিশুদের ভাষার বিকাশের জন্য তুমি কি করবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলোকে অর্গানাইজ করবে। অর্গানাইজ মানে গড়ে তুলবে বা প্রস্তুত করবে। অপশন নাম্বার ডি বলছে ওপরের সবগুলি। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। বোঝা গেল? 13 নাম্বারটা বলছে এ স্টেটমেন্ট জেনারেলি গার্লস আর পোর ইন সায়েন্স। মানে একটা স্টেটমেন্ট বা একটা উক্তিতে বলা হয়েছে যে মেয়েরা সাধারণত কি হয়, মানে বিজ্ঞানে কাঁচা হয় বা বিজ্ঞানে দুর্বল হয়। এটা কি বলছে? ট্রু জাজমেন্ট, এই কথাটি একদম সত্য। 2 নম্বর বলছে এ জেন্ডার বায়াস জাজমেন্ট, এটা হচ্ছে কি লিঙ্গ বৈষম্য জাজমেন্ট। 3 নম্বর বলছে এ রিসার্চ বেস জাজমেন্ট, একটা গবেষণা করে এই জাজমেন্টটা দেওয়া হয়েছে। অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। তাহলে কি হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে কি জেন্ডার বায়াস, মানে লিঙ্গ বৈষম্যর কথা বলা হয়েছে। 14 নাম্বারটা দ্য স্টেট ফর্ম 2 to 6 years ইজ কল্ড। দ্য স্টেট ফর্ম 2 to 6 ইয়ার, 2 থেকে 6 বছর। ভালো করে দেখো, 2 থেকে 6 বছর সময়কালকে কি বলা হয়? ফ্রি চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, ইনফ্যান্সি আর লেটার চাইল্ডহুড। দেখো ইনফ্যান্সি কাকে বলা হয়? জন্ম থেকে 2 বছর, এটাকে বলা হয় ইনফ্যান্সি, ঠিক আছে। আর প্রি চাইল্ডহুড বলা হয় 2 থেকে 6 বছর। আর লেটার চাইল্ডহুড বলা হয় 6 থেকে 12 বছর। আর অ্যাডোলেসেন্স বলা হয় 12 বছরের ওপরে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো। তাহলে 2 থেকে 6 বছরটাকে আমরা বলবো প্রি চাইল্ডহুড। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো 15 নাম্বারটা। 15 নাম্বার প্রশ্ন বলছে সাকসেস অফ ইনক্লুসিভ এডুকেশন ডিপেন্ড অন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সফলতা কিসের ওপর নির্ভর করে? প্রশ্নে বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সফলতা কিসের ওপর নির্ভরশীল করে? অপশন নাম্বার এ হাই কোয়ালিটি টেক্সটবুকের কোয়ালিটির ওপরে। 2 নাম্বার বলছে কমিউনিটি সাপোর্ট, যে আমাদের যে সমাজ রয়েছে বা কমিউনিটি রয়েছে তার সাপোর্টের ওপরে। 3 নাম্বার বলছে অ্যাটিটিউডাল চেঞ্জ অ্যামং টিচার, মানে শিক্ষার্থীদের যে অ্যাটিটিউড রয়েছে, শিক্ষার্থীদের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের পরিবর্তনের উপরে, মানে শিক্ষকের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের উপরে। আর ডি নাম্বার বলছে হাই কোয়ালিটি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, মানে অত্যাধুনিক শিখন লার্নিং ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে তার উপরে। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের যে সফলতা সেটা নির্ভর করে শিক্ষকের মানে অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গির উপরে। বোঝা গেল? যদি শিক্ষক মহাশয় ক্লাসরুমে যদি প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে গুরুত্ব না দেয়, শিক্ষার্থীদের প্রতি সহনশীল না হয়, তাহলে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন সাকসেস হবে না। তাই শিক্ষক মহাশয়ের অ্যাটিটিউড এটার উপরে কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। 16 নাম্বার বলছে রিনা লার্নস এভরি লেসন ভেরি কুইকলি। মানে রিনা একজন মেয়ে, সে প্রত্যেকটা চ্যাপ্টার খুবই দ্রুত পড়তে পারে, মানে যে কোনো চ্যাপ্টার সে দ্রুত পড়তে পারে। অন্যদিকে বিনা টেক্স লঙ্গার টু লার্ন দেম, মানে বিনা কিন্তু সেই চ্যাপ্টারগুলো পড়তে অনেক বেশি সময় নিয়ে ফেলে। এটাকে কি বলা হয়? কন্টিনিউটি। কন্টিনিউটি মানে কি বলতো? কন্টিনিউটি কথার অর্থ হচ্ছে মানে চলমান, মানে নিরবিচ্ছিন্ন, যেটাকে বলতে পারি ধারাবাহিকতা। বি নাম্বার বলছে জেনারেল টু স্পেসিফিক। 3 নম্বর বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে ব্যক্তিগত পার্থক্য। আর 4 নম্বর বলছে ইন্টার রিলেশনশিপ, মানে আন্তঃ সম্পর্ক। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে রিনা যেহেতু দ্রুত পারছে পড়তে আর বিনা স্লো পড়তে পারছে, এটার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তাদের ব্যক্তিগত পার্থক্যের কারণে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 17 নাম্বার কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রসেস দ্য সোশ্যাল অবজারভেশনাল থিওরি অফ বান্দুরা। খুব ভালো একটা প্রশ্ন। এই থিওরিটা তোমাদেরকে পড়ানো হয়নি, আমি পড়িয়ে দেবো, ঠিক আছে। বান্দুরার যে সামাজিকের যে সমাজ মানে সামাজিক দৃষ্টিভঙ্গির যে
থিওরিটা রয়েছে, বান্দুরার যে সামাজিক দৃষ্টিভঙ্গির যে থিওরিটা রয়েছে, সেই থিওরিটা এখনো পর্যন্ত তোমাদের আমি পড়িয়ে দিতে পারিনি। তো আমি তোমাদের এই থিওরিটা পড়িয়ে দেবো, ঠিক আছে, 2025-এর জন্য। দেখো, বান্দুরা তার সামাজিক দৃষ্টিভঙ্গি থিওরিতে তিন প্রকারের বা 4 ধরনের কথা বলেছেন। কি কি সেটা আমরা দেখব। প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে কি অ্যাটেনশন। 1 নম্বর হচ্ছে কি অ্যাটেনশন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি রিটেনশন, ঠিক আছে, অ্যাটেনশন থাকছে আর রিটেনশন থাকছে। আর 3 নম্বর কি থাকছে, আর 3 নম্বর তোমাদের থাকছে রিপ্রোডাকশন, ঠিক আছে। আর 4 নম্বর কি থাকছে, 4 নম্বর তোমাদের থাকছে মোটিভেশন। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো ভালো করে পড়তে হবে। এগুলো থেকে তেমন ডিটেলসে প্রশ্ন দেয় না, তবুও আমি তোমাদেরকে একটা ক্লাস করে বুঝিয়ে দেবো জিনিসটা। দেখো, এখানে বলছে বান্দুরার যে সোশ্যাল অবজারভেশন বা সামাজিক দৃষ্টিভঙ্গির যে থিওরি রয়েছে, তার মধ্যে কোনটি রয়েছে? বলছে রিপিটেশন, রিটেনশন, রিফ্লেকশন আর ক্যাপিচুলেশন। তাহলে এখানে সঠিক আনসার হবে কি রিটেনশন। রিটেনশন কথার অর্থ হচ্ছে মনে করা। ধরো কোন একটা জিনিস আমি অলরেডি জানি, সেটা আমাকে কি করতে, পুনরায় সেটাকে মনে করা, সেটাকে বলছে রিটেনশন করা। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো 18 নাম্বারটা, প্রজেক্ট মেথড ইজ ফাউন্ডেড বাই। প্রজেক্ট মেথডের প্রতিষ্ঠাতা কে? প্লেটো, সক্রেটিস, তারপর হচ্ছে কি ড্রুখেহিম আর কিলপ্যাট্রিক। কি হবে অ্যান্সার? তাহলে প্রজেক্ট মেথডের প্রতিষ্ঠাতা কে? প্রজেক্ট মেথডের ফাউন্ডার হচ্ছে কে? অপশন নাম্বার ডি কিলপ্যাট্রিক। নেক্সট 19 নাম্বারটা, দ্য ল্যাব স্কুল। দ্য ল্যাব স্কুল অ্যাডভোকেট বাই জন ডিউ। আমরা জানি কি যে জন ডিউ ল্যাব স্কুলের কথা বলেছেন। এটা এক্সাম্পল অফ কিসের? প্রোগ্রেসিভ স্কুল, পাবলিক স্কুল, কমন স্কুল আর ফ্যাক্টরি স্কুল। মনে পড়ছে প্রোগ্রেসিভ এডুকেশন? প্রোগ্রেসিভ এডুকেশনের কথা মনে পড়ছে? বলো, প্রোগ্রেসিভ এডুকেশন পড়িয়েছিলাম তোমাদের। প্রোগ্রেসিভ এডুকেশন প্রতিষ্ঠাতা কে? বলো, ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন জন ডিউ, বলেছিলাম না? তাহলে প্রোগ্রেসিভ এডুকেশনের যেহেতু কথা বলা হয়েছে, তাই এখানে প্রোগ্রেসিভ স্কুলের কথাও বলা হয়েছে। তাই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে জন ডিউ কিন্তু প্রোগ্রেসিভ স্কুলের সঙ্গে সম্পর্কিত, যেটা ল্যাব স্কুল। বোঝা গেল? ক্লিয়ার? অপশন এ। খুব ভালো প্রশ্ন, এই চ্যাপ্টারটাও তোমাদের করানো হয়েছে। দেখে নাও কি বলছে। এ কনসেপ্ট লার্ন বাই এ স্টুডেন্ট ইন ম্যাথামেটিক্স ক্লাস। একজন শিক্ষার্থী সে কোনো একটা কনসেপ্ট ম্যাথামেটিক্স ক্লাসে শিখেছে। মানে কোন একজন শিক্ষার্থী সে কোনো একটা কনসেপ্ট ম্যাথামেটিক্স ক্লাসে শিখেছে, মানে অঙ্কের ক্লাসে শিখেছে। অ্যান্ড ইউজড ইন ফিজিক্স ক্লাস, এবং সেটি সে ভৌতবিজ্ঞান মানে ফিজিক্সের ক্লাসে ব্যবহার করছে। এটাকে কি বলা হয়? পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার, জিরো ট্রান্সফার আর নন অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসার হবে কি আমাদের পজিটিভ ট্রান্সফার। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো 21 নাম্বারটা। 21 নাম্বার বলছে ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস। আমরা জানি বিকাশ কখনো শেষ হয় না। বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ বিকাশ হচ্ছে নেভার এন্ডিং প্রসেস। দিস স্টেটমেন্ট ইজ রিলেটেড হুইচ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। এটা কোন ধরনের প্রিন্সিপাল বা নীতির সঙ্গে সম্পর্কিত? প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। কন্টিনিউটি মানে ধারাবাহিকতার নীতি। 2 নাম্বার বলছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে একীকরণের নীতি। 3 নম্বর বলছে প্রিন্সিপাল অফ ইন্টারাকশন। ইন্টারাকশন মানে কি? মানে ইন্টারাক্ট করা, মানে কথোপকথনের নীতি বলতে পারি, বা নিজেদের মধ্যে যে ভাব সম্প্রসারণের নীতি। অপশন নাম্বার ডি বলছে ইন্টিগ্রেট হওয়া, মানে সামঞ্জস্যতার নীতি বলতে পারি, মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। ডি নাম্বার বলছে প্রিন্সিপাল অফ রিলেশনশিপ, মানে সম্পর্কের নীতি। এখানে সঠিক আনসার কি হবে? প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। বোঝা গেল? তো আবার তোমাদেরকে বলে রাখি, যারা কিন্তু 2025, যারা 2025 এবং 24-এর জন্য 2025 প্রাইমারি এবং আপারের জন্য প্রস্তুতি নিতে চাইছো, যারা 2025 এবং মানে প্রাইমারি এবং আপারের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা অবশ্যই আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে,
9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করবে। এখানে আমাদের রেগুলার তোমরা রাত্রি 8:30টার সময় ক্লাসের টাইম আমাদের কটা, রাত্রি 8:30 মানে 8:30 PM রেগুলার 8:30 PM তোমরা পাচ্ছ লাইভ ক্লাস। প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং ক্লাস থাকবে, ডেলি মক টেস্ট, PDF নোটস, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সিটেটের এবং অন্যান্য রাজ্যের প্রশ্ন। তো তোমাদের ক্লাস এই অ্যাপসের মাধ্যমে আমরা করিয়ে থাকি। ক্লাসের পরে PDF পেয়ে যাবে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো 9647300217। তোমরা যারা প্রাইমারির জন্য অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু আপারের ক্লাস ফ্রি থাকবে, দুটোর জন্য অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই, যে কোনো একটা অ্যাডমিশনের সঙ্গে আরেকটা তোমরা ফ্রি পেয়ে যাবে। আর সমস্ত ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো। চলো নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন কি বলছে, ইনস্টিংক্টের বাংলা মানে কি বলতো? ইনস্টিংক্টের বাংলা মানে হচ্ছে প্রবৃত্তি, ঠিক আছে, প্রবৃত্তি। তাহলে প্রবৃত্তি নিয়ে পড়িয়েছি, তোমাদের মনে পড়ছে প্রবৃত্তি নিয়ে পড়েছি মোটিভেশন চ্যাপ্টারে। তাহলে ইনস্টিংক্ট থিওরি অফ মোটিভেশন ওয়াজ প্রোফাউন্ড বাই ম্যাকডুগাল, সিম্পসন, উইলিয়াম জেমস এবং আব্রাহাম ম্যাসলো। তাহলে আব্রাহাম ম্যাসলো হচ্ছে মোটিভেশনের সঙ্গে যুক্ত, আর প্রবৃত্তির সঙ্গে যুক্ত হচ্ছে কি ম্যাকডুগাল। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো 23 নম্বর প্রশ্ন বলছে ডেভেলপিং সাইন্টিফিক অ্যাটিটিউড ইন লার্নার্স বাই স্কুল মেন। মানে স্কুলের পক্ষ থেকে যখন আমরা শিক্ষার্থীদের মধ্যে সাইন্টিফিক অ্যাটিটিউড মানে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি গড়ে তুলি, মানে এর মানেটা কি? শিশুদের মধ্যে মানে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এর মানে কি? বলছে টিচিং অফ সায়েন্স, শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শেখানো। 2 নম্বর বলছে অ্যাকসেপ্ট হোয়াট ইল্ডার স্পিক, বড়রা যা বলবে সেটাকে বিশ্বাস করে নেওয়া বা মেনে নেওয়া। 3 নম্বর বলছে অ্যাকসেপ্ট সামথিং অনলি আফটার এক্সামিনেশন অ্যান্ড ভেরিফিকেশন, যে কোনো জিনিসকে আমরা মেনে নিব শুধুমাত্র কিসের পরে? এক্সামিনেশন, পরীক্ষা করার পরে এবং সেটাকে ভেরিফাই করার পরে। অপশন নাম্বার ডি বলছে টেলিং হিম টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, তাদেরকে সত্যটা মেনে নিতে বলবো। তাহলে কি হবে অ্যান্সার? শিশুদের মধ্যে বিজ্ঞানসম্মত মনোভাব গড়ে তোলার মানে হচ্ছে শিশুদেরকে বলা তোমরা যে কোনো জিনিসকে মেনে নেবে সেটা পরীক্ষা করার পরে এবং ভেরিফিকেশন করার পরে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। 24 চিলড্রেন অফ ক্লাস 1 and 2, যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তারা লার্ন ফার্স্ট বাই রিডিং, তারা কিন্তু পঠনের মাধ্যমে দ্রুত শেখে। 2 নম্বর বলছে লার্ন ফার্স্ট বাই রাইটিং, তারা লিখনের মাধ্যমে দ্রুত শেখে। লার্ন ফার্স্ট থ্রু অ্যাবস্ট্রাক্ট এক্সপিরিয়েন্স, বিমূর্ত জিনিসের মাধ্যমে তারা দ্রুত শেখে। আর লার্ন ফার্স্ট থ্রু কংক্রিট এক্সপিরিয়েন্স, তারা মূর্ত জিনিসের মাধ্যমে দ্রুত শেখে। তাহলে যারা ক্লাস 1 বা 2 এ পড়ে তারা কিন্তু মূর্ত জিনিসের মাধ্যমে দ্রুত শিখতে পারে। 25 নম্বরটা বলছি এ টিচার শুড হ্যাভ, একজন শিক্ষকের উচিত নলেজ অফ হিজ সাবজেক্ট, মানে একজন শিক্ষকের উচিত তার সাবজেক্ট সম্পর্কে নলেজ থাকতে হবে। 2 নম্বর বলছে নলেজ অফ টিচিং মেথডস, পড়ানোর যে মেথডস রয়েছে তার সেই দিকে জ্ঞান থাকতে হবে। 3 নম্বর বলছে নলেজ অফ স্টুডেন্ট, শিক্ষার্থীদের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অপশন নাম্বার ডি বলছে অল অফ দিস অ্যাবভ, এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার ডি অল অফ দিস অ্যাবভ। চলো 26 নাম্বারটা করে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলছে দেখো ইন অর্ডার টু অ্যাভয়েড আননেসেসারি সাইকোলজিক্যাল প্রবলেম, বলছে শিশুদের মধ্যে যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য অ্যারাইজিং আউট অফ অ্যানুয়াল এক্সামিনেশন সিস্টেম, মানে বলতে চাইছে আমরা যে অ্যানুয়াল এক্সামিনেশন নিই এবং তার মাধ্যমে শিশুদের মধ্যে যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো তৈরি হয় সেগুলো আমরা কিভাবে দূর করব। অ্যানুয়াল এক্সাম মানে বার্ষিক পরীক্ষার জন্য যে শিশুদের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম অ্যারাইজিং হয় বা তৈরি হয় সেগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করব। 1 নম্বর বলছে পিরিয়ডিক্যালি টেস্ট অনলি, শুধুমাত্র পিরিয়ডিক্যালি মানে মক টেস্ট নিব 1 সপ্তাহ অন্তর, 2 মাস অন্তর, 1 মাস অন্তর। 2 নম্বর বলছে টেস্ট বাই টিচার্স অফ আদার স্কুল, মানে কি বলছে টেস্ট বাই টিচার মানে অন্য স্কুলের শিক্ষক দ্বারা পরীক্ষা নিতে হবে। 3 নম্বর বলছে নো টেস্টিং অ্যাট অল, তাদের পরীক্ষা নেওয়াই যাবে না।
অপশন নাম্বার 4 বলছে পিরিয়ডিক্যালি টেস্ট উইথ কারেক্টিভ মেজার, মানে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে তাদের কি করতে হবে, পিরিয়ডিক্যালি টেস্ট নিতে হবে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি। বোঝা গেল, মাঝে মধ্যে তাদের পরীক্ষা নিতে হবে, অপশন ডি। চলো 27 নম্বর প্রশ্ন বলছে ওয়ান দ্য বেসিক্স অফ টিচিং লার্নিং প্রসেস, এ গুড টিচার ইজ ওয়ান হু, মানে আমাদের যে শিক্ষণ প্রক্রিয়া রয়েছে সেখানে একজন ভালো স্যারের কি বৈশিষ্ট্য হবে বা একজন ভালো টিচার কি করবেন বলছে, বুঝেছে? তাহলে একজন ভালো টিচার কি করবেন বলছে, পানিশ টকার্স, মানে ক্লাসরুমে যারা কথা বলে তাদেরকে পানিশমেন্ট করবেন। 2 নম্বর বলছে ইজ নিউট্রাল, তিনি কিছুই বলবেন না, তিনি একদম নিষ্ক্রিয় হয়ে থাকবেন। 3 নম্বর বলছে সাকসেস টু স্টপ টকিং ইন ক্লাসরুম, তিনি ক্লাসরুমে কথা বলা একদম স্টপ করে দেবেন। 4 নম্বর বলছে থিংস, তিনি চিন্তা ভাবনা করবেন দ্যাট, যে টকিং ক্যান বি ইউজ অ্যাজ লার্নিং রিসোর্স, শিশুদের যে কথোপকথন সেই যে কথা বলা সেটাকে আমরা কি করব, শিক্ষণের জন্য রিসোর্স হিসাবে ব্যবহার করব। তো এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি। 28 নাম্বারটা, টু এনকারেজ চিলড্রেন টু পুট ইন এফর্টস ইন দেয়ার স্টাডিজ এ টিচার নিডস, মানে একজন শিক্ষকের কোনটা করা উচিত যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় এফোর্ট দিতে পারে। তাহলে কি করবে, স্কুল দ্য চাইল্ড, শিশুদেরকে বকাঝকা করবে। 2 নম্বর বলছে কন্ট্রোল দ্য চাইল্ড, শিশুদেরকে নিয়ন্ত্রণ করবে। 3 নম্বর বলছে কম্পেয়ার দ্য চাইল্ড উইথ আদার্স, অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কম্পেয়ার করবে। 4 নম্বর বলছে মোটিভেট দ্য চাইল্ড, শিশুদেরকে মোটিভেট করবে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, মোটিভেট করতে হবে। চলো নেক্সট কোশ্চেন বলছে থট নট অনলি ডিটারমাইন ল্যাঙ্গুয়েজ, আমাদের চিন্তা শুধুমাত্র ভাষাকে ডিটারমাইন করে না বা নির্ধারণ করে না, বাট অলসো প্রিসিডিড, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই ধারণাটা কে বলেছেন, প্যাভলভ, কোয়েলবার্গ, ভাইগটস্কি, পিয়াজে। সঠিক আনসার হবে কি পিয়াজে। ঠিক আছে, পিয়াজে বলছেন যে আমাদের যে চিন্তা বা ভাবনা সেটা শুধুমাত্র আমাদের ভাষাকে নির্ধারণ করে এমনটা নয়, আমাদের ভাষাকে আরো বেশি ডেভেলপ করতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে ভাষা কি করছে, চিন্তা। দেখো পিয়াজে কি বলছেন, আমি এই প্রশ্নটা অনেকবার করিয়েছি তোমাদের। পিয়াজে বলছেন কি, পিয়াজে বলছে আমাদের যে চিন্তা, পিয়াজে বলছেন চিন্তা ভাষাকে ত্বরান্বিত করে, চিন্তা ভাষাকে ত্বরান্বিত করে। আর ভাইগটস্কি কি বলছেন, ভাষা চিন্তাকে ত্বরান্বিত করে, ভাষা চিন্তাকে ত্বরান্বিত করে। বোঝা গেল? তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো 30 নাম্বার বলছে হাউ এ টিচার শুড বিহেভ উইথ দ্য স্টুডেন্ট, একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করবেন, অ্যাজ এ ইল্ডার, মানে বয়োজ্যেষ্ঠ হিসাবে, অ্যাজ এ ফাদার, নর্মাল, এবং অ্যাজ এ ফ্রেন্ড। তাহলে সঠিক আনসার হবে ফ্রেন্ড হিসাবে। তাহলে একজন শিক্ষক অবশ্যই ফ্রেন্ড হিসাবে ব্যবহার করবেন। তো টোটাল 30টা প্রশ্ন ছিল, 30-এর মধ্যে তোমরা কত পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমরা যারা রেগুলার আমাদের থিওরি ক্লাস করতে চাইছো, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলেই হবে না বা তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস করলেই হবে না, তার সঙ্গে তোমাদেরকে থিওরি ক্লাসও করতে হবে। তো যারা আমাদের থিওরি ক্লাসে জয়েন করতে চাইছো বা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের কোর্সে, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাস একসঙ্গে পেয়ে যাবে, মানে একটার সঙ্গে আর একটা ফ্রি থাকছে। লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার, আদার স্টেট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছে। রেগুলার ক্লাসের টাইম 8:30 PM। ঠিক আছে, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করো। ওকে, আর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে আমাদের গ্রুপের, সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।